নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের 7 থেকে 8টি জেলায় নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। এদিকে লাগাতার জল ছাড়ছে ডিভিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আগামীকাল শনিবার 9 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে দীঘা, মন্দারমণি, কাথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খেজুরি, হলদিয়া, বাসকুল, ভগবানপুর, কাকদ্বীপ, এই যে জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, গোলতোর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, এদিকে বোলপুর, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময়ে শনিবার 9 তারিখ বিশেষ করে দুপুর 2টো নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিরপুর, কেওয়াতলা, ডায়মন্ড হাবড়া, বিষ্ণুপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, প্রেসারগঞ্জ, গঙ্গাসাগর, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, বর্ডার লাগোয়া এলাকা বিশেষ করে দেখুন, এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বনগাঁ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন, নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন, এদিকে বিশেষ করে এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, মেদিনী, খড়গপুর, বেলি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কেশপুর, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, দাসগড়া, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন, এদিকে চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের নলহাটি, ধুলিয়ান, দুমকা, এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখুন, এদিকে বিশেষ করে এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই জায়গাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি, তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি মালদা, রাজমহল, পরশা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি, তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দেখুন মালদা, পরশা, রাজমহল, এর পাশাপাশি বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এর পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এদিকে শীতলকুচি, দিনহাটা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সকালের দিকে খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কারই থাকবে। তবে যদি পরবর্তী সময় দেখি, তাহলে দুপুরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এখানে
এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে শিগরা, রাজশাহী, বগুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মদন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 10 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি উপকূলবর্তী এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এর পাশাপাশি বেলদা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভেতরের দিকে দেখুন বিশেষ করে সবং, ভগবানপুর, ময়না, পিংলা, বালিচক, বেলি, তমলুক, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কেশরী, বেলদা এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নয়াগ্রাম, দাঁতন, জলেশ্বর, মোহনপুর, এগরা, বাতাগাঁও, বালিয়াপোল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, বোলপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। তবে এদিকে দুমকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে রাতের দিকে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রবিবার 10 তারিখ যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখে এদিকে রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঘোড়াঘাট, চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি সিলেট বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, মঠবাড়ি, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কুতুবদিয়া, থানচি, চিটাগং, ফটিকছড়ি উপজেলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট, বগুড়া এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সিলেট এবং ময়মনসিংহ এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট, বিশম্বরপুর, মদন, মৌলভীবাজার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাগমারা, ময়মনসিংহ এদিকে চররাজপুর, ঘোড়াঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 11 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়লে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে বেলদা, জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে বাসকুল, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, তমলুক, মহিষাদল
মহিষাদল হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে কেশরী, নয়াগ্রাম, এদিকে দাঁতন, এগরা, মোহনপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসগড়া, আমতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন এদিকে কেশপুর, শালবনী, গোলতোর, আমলাগড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম, বিনপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে, তাদের রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ সোমবার 11 তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সকালের দিকে দেখি, তাদের সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এদিকে দেখুন এদিকে কিষানগঞ্জ, করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি দুপুরের দিকে দেখি, তাদের দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। রাতের দিকে দেখুন এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং, নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে রায়গঞ্জ, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এখানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চিটাগং, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মহেশখালী, চিটাগং এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি, তাহলে রাতের দিকে কিন্তু উপকূলবর্তী সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকবে। তবে ময়মনসিংহ, সিলেট, রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সিলেট বিভাগের বিশম্বরপুর এবং সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, ঘোড়াঘাট, চররাজপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 12 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে রাতের দিকে গিয়ে আবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার 13 তারিখে যদি দেখি, তাহলে বুধবার 13 তারিখে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই কটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার 13 তারিখের পরে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। যদি রাতের দিকে দেখি, তাহলে দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 14 তারিখে গিয়ে আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে
থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, এর পাশাপাশি মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, অর্থাৎ সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, এর পাশাপাশি কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, কালাই, রাজশাহী, এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে শুক্রবার 15 তারিখে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন, আগামী বুধবার 13 তারিখের পরে গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 14 তারিখ, 15 তারিখে এই দুদিনও বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।